১৩ বছর বয়সে আমার মা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেন। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তারা বলেছে যে ৫ বছর পর আমাকে তুলে নিয়ে যাবে। আমার হাসব্যান্ড প্রবাসী। বিয়ের ১ মাস পর সে প্রবাসে ফিরে যায়। অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, বুঝতাম না খুব একটা। বাকি আমার পছন্দ হয়নি। সে আমার থেকে বয়সে অনেক বড়। যাওয়ার পর থেকে আমাকে কল দিত। খোঁজ খবর নিত না, খুব অল্প। ২-৩ মাস পর একবার যদি কল দিত, তাও সামান্য একটু কথা বলতো। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা ২ বোন ১ ভাই। মধ্যবিত্ত হলেও আমার বাবা কোনোদিন আমাদের অভাবে বড় করেনি। যখন যা চেয়েছি তাই দিয়েছে, সেভাবেই বড় করেছে। আমার বিয়ের পর আব্বুর অভাব শুরু হয়ে যায় কেন যেন। বিয়ের পর তারা বলছে আমার রুম সাজিয়ে দিতে হবে। আমার যখন বিয়ে হয় তখন তাদের ২ রুমের একটা টিনের ঘর ছিল। তাই আমার বাবা কোনো কিছু দিতে পারেনি। আমার হাজব্যান্ডরা ২ ভাই ১ বোন। আমার ভাসুরের বউ আছে এবং ২টা সন্তানও আছে। ছেলে মেয়ে নিয়ে তাদের পরিবার। আমার বিয়ের ২ বছরের মধ্যে আমার শাশুড়ি মারা যায়। আর আমার শ্বশুর মারা যায় যখন তারা ছোট ছিল তখন। তো আমার শাশুড়ি মারা যায়, আমার বড় যা একা হয়ে যায়। সেই জন্যে আমাকে তারা তুলে নিয়ে যায়। তখন থেকে আমার কাছে কেমন যেন সবসময় মনে হতো আমার হাজব্যান্ড আমাকে একেবারেই সময় দিচ্ছে না। অসুবিধা হতো এক ঘরে আমাদের থাকতে। যেহেতু ২ রুম, আমার ননদও তার ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকে। বিয়ের ৫ বছর পর আমার স্বামীর বাড়ির কাজ শেষ হয়েছে। তখন আমার বাবা আমার রুম ভর্তি জিনিসপত্র দিয়েছে। এই ৫ বছরে সে আমার সাথে একটুও ভালো করে কথা বলতো না। কেমন জানি বিহেভ করতো। আমার সাথে কথা বলতে তার ভালো লাগতো না। এই ৫ বছরে শুধু কথা বলা না, আমার খরচটাও ঠিকমতো দিত না। আমি যখন তাদের বাড়িতে যেতাম তখন ৫০০, ১,০০০ কিংবা ১৫০০ টাকা শুধুমাত্র ভাড়া হিসেবে দিত। এমন করেই আমার জীবন থেকে ৫টা বছর কেটে গেছে। বছরে একবার যাওয়া হতো আমার বাবার বাড়িতে, তাও অনেক দিন থাকতাম। আমি শুধুমাত্র ওদের বাড়ি থাকতাম আর খেতাম, এতটুকুই। বাদবাকি যা